এই লোক উনিও ন্যাংটা, তবে ওনার নুনুর উপরে মানে একটা পাতা দেওয়া, খেয়াল করছে নাকি? ওনার নুনুর উপরে একটা পাতা দেওয়া, ভাই সরবেন না, বুঝছেন, সরবের কিছু না। তো শানু, ওই যে দেখো, ওই যে ভদ্রমহিলা কী করতেছে জানো? এক্সপ্লেইন করছে। ওই ভদ্রমহিলা এক্সপ্লেন করতেছে এই ছবিগুলো কী কী, বুঝছো? এখন তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি তোমাকে এক্সপ্লেন করে দিতেছি এই ছবিগুলোতে কে কী বোঝাচ্ছে, বুঝছো? এখন মজার ব্যাপার হলো, ওই মহিলার মতো আমাদের একটা ট্যুর গাইড ছিল, এবং এর জন্য কিছু বাড়তি পয়সাও আমি দিয়েছি, প্রায় 20-50 ইউরোর মতো আমি এক্সট্রা দিয়েছি। এটাকে বলে কি গাইডেড ট্যুর। গাইডেড ট্যুর ভ্যাটিকান সিটি ঢোকার পরে এরা গাইড দিয়ে দেখে। আমরা ভিডিওটা করছি হলো ভ্যাটিকান সিটি থেকে, রোমের সেই বিখ্যাত ভ্যাটিকান সিটি, স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে ছোট শহরে তুমি এখন দাঁড়িয়ে আছো কান্ট্রিতে। এটা সব জায়গাতে আছে, এটা একটা আলাদা কান্ট্রির ভিতরে তুমি ঢুকছো। তো এখন কান্ট্রি কেমনি কি হয়েছে এইটা তো আজকের বিষয় না। আজকের বিষয় হলো ওই যে গাইডেড ট্যুর এক্সট্রা যে 50টা ইউরো আমি দিলাম, ওই বেটি আমাদেরকে ঘুরে ঘুরে কী দেখাচ্ছিল বুঝছেন? বাটপাড়ির একটা শেষ আছে, বুঝছেন, বাটপাড়ির একটা শেষ আছে। মেয়ে আমার 50 ইউরো লিয়ে গেছে গাইডেড ট্যুর, আর যত বোকাচো তারা ওগুলি দেখতেছে। ক্যামেরাটি একটু ঘুরে দেখো শান, ওই ওদেরকে দেখছো, এরা সবাই $20-50 এক্সট্রা করে দিয়ে আইছে। এখন আমি তোমাকে শানু বুঝাই বলি, এবার ক্যামেরাটা আমার দিকে দাওয়ারিন। এইখানে তোমাকে এই ছবিটা প্রথম আমি তোমাকে দেখাই, এই ছবিটা দেখাই। এখানে কিন্তু পিছনে কি আছে, একটা সিস্টাইন চ্যাপেল, ওই যে লেখা আছে দ্য সিস্টাইন চ্যাপেল, দেখছো? দিস সিস্টাইন চ্যাপেল, ওই যে উপরে লেখা আছে, দেখছো? ওই যে উপরে দিস সিস্টাইন চ্যাপেল। এই একটু পরে তুমি সিস্টাইন চ্যাপেলের ভিতরে ঢুকবা। একটু আদমকে যেভাবে সৃষ্টি করেছিল, আমাদের পবিত্র কুরআন শরীফকে আদম সৃষ্টি করার একটা কাহিনী আছে, জানো কেমনি কি সৃষ্টি করছে? সেই কাহিনীটা, ওই যে গন্ধম ফুলের টুলের কাহিনীটা নিয়ে আছে, সেটা তো তুমি জানো নাকি? আচ্ছা, তো আমি সেটা প্রসঙ্গে আর যাচ্ছি না। তো এইখানে বাইবেলের মধ্যে যেভাবে আদম করা বলে অ্যাডামকে যেভাবে সৃষ্টি করছে, তার কিন্তু পুরা কাহিনী বাইবেলে আছে। আর এই ছবিগুলোর ভিতরে সেই ছবি জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে, এই জন্য ছবিটার নাম দিয়েছে ক্রিয়েশন অফ অ্যাডামকে কিভাবে সৃষ্টি করা হলো। তো এখন আমি ছবিতে দুইটা দেখতে পাচ্ছি, ওই যে আদমকে যে অ্যাডামকে এই যে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছে। এবং আদম যে ন্যাংটা ছিল, লজ্জা তো কিছু নাই, ন্যাংটা তো ছিল, জামা কাপড় ছিল না, তার কোনো পোশাক আশাক ছিল না, সেটা আমরা সবাই জানি। ইভেন শরমের তো কোনো কারণ নেই। হাওয়াকে যেন কি বলে, মা হাওয়াকে মারিয়াম, না আচ্ছা ভুলে গেছি, যাই হোক, আচ্ছা। তো যাই হোক, এখন আপনারা দেখেন, এই হলো অ্যাডাম, এই হলো গড, এটা হলো বাইবেল অনুযায়ী। এখন আমার মাথায় ঢুকতেছে না, অ্যাডামকে ন্যাংটা করে পাঠাইছে, সেই ন্যাংটা ছবি তারা দিছে, যে অনুযায়ী পৃথিবীতে পাঠাইছে, দেখা যাচ্ছে পৃথিবীর ভিতরে পড়তেছে। আর আল্লাহ রয়েছে হলো, আল্লাহ না, গড আর কি, ওদের বাইবেল অনুযায়ী গড রয়েছে হলো ওইখানে, এবং গডের পিছনে অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে। এখন এগুলো কি গডের বাচ্চা কাচ্চা নাকি এই পেন্টিংয়ের অর্থ কি আমি বুঝতে পারছি না, কিন্তু এইটা লেখা আছে ক্রিয়েশন অফ অ্যাডাম। জাস্ট আসলে আমাদের ধর্মীয় যে আমাদের বুক, কিছুটা মিল আছে, কিছুটা অমিল আছে বাইবেল আর কুরআন অনুযায়ী। রাইট। তো চলো এখন এটা রিয়ালিটিটা আমরা দেখবো হলো ভিতরে গিয়ে। ইটালি রোম শহরের ভ্যাটিকান সিটিতে, আপনারা জানেন এটা হলো স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভ্যাটিকান সিটি একটা নিজস্ব কান্ট্রি, তো এই ব্যাপারে বিস্তারিত অন্য কোনো সময় বলবো। তো এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো ভ্যাটিকান মিউজিয়াম। আর এই যে ভ্যাটিকান সিটিটা রয়েছে, এখানে কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হলো দ্য সিস্টাইন চ্যাপেল রয়েছে, তারপরে একটা বাসিলিকার আছে, সেন্ট প্যাট্রিক বাসিলিকা মনে হয় নাম। আরেকটা আছে হলো রিয়াল ভ্যাটিকান মিউজিয়াম, যেখানে ভ্যাটিকান শহর যখন কিনা এই 1450 সালে বোধহয় এটা নির্মাণ করা হয়েছে, আমি যদি ভুল না করি 1450 বা 1400 সালের দিকে। তো তখন আজ থেকে প্রায় কত বছর, প্রায় 600 বছরই তো হয় নাকি, 1400 হলে তো 600 বছরই হয়। তো প্রায় 600 বছরের পুরনো একটা মানে পুরনো যে ভ্যাটিকান সিটি। তো ওই সময়ে যে পুরাতত্ত্ব যেগুলো ছিল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাবিজাবি যা কিছু ছিল না কেন, আর ওই সময়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে তো ওই যে পাহাড়ের গায়ে বিভিন্ন লেখাজোখা, তারপরে বিভিন্ন মূর্তি টুর্তি বানানো, স্ট্যাচু বানানো, এইগুলি ছিল ওইখানকার সংস্কৃতি। তো এখন আমি সেই ভ্যাটিকান মিউজিয়ামে ক্যামেরাটা ফ্লিপ করে আপনাদেরকে দেখাই। যখন আপনারা এই ভ্যাটিকান
এই সিটিতে ঢুকবেন, ঢোকার পর আপনি ঘুরতে ঘুরতে 5-10 মিনিট পর এই জায়গাটা দাঁড়াবেন, ওখানে একটা অ্যারো সাইন দেওয়া আছে, লেখা আছে ক্যাপেলিয়া সিস্টাইন। ওই যে লেখা আছে না ওখানে ক্যাপেলিয়া, একটু জুম করে দেখায়, লেখা আছে ক্যাপেলিয়া সিস্টাইন। এটা হলো সিস্টাইন চ্যাপল বলে এটাকে, আমরা ইংলিশে বলি সিস্টাইন চ্যাপল। আর এখানে পাশে রয়েছে ব্রাসিও নুয়োভো। কী লেখা আছে এখানে? ব্রাসিও নুয়োভো। আর নিচে লেখা আছে মুসিও চেয়ারমেন্তো। কী লেখা আছে? মুসিও চেয়ারমেন্তো। আর ওখানে লেখা আছে মুসিও ভ্যাটিকান। আর কী লেখা আছে জানি না। তো দেখে এটা বোঝা যাচ্ছে যে ভ্যাটিকান যে সিটিটা রয়েছে তার যে মেইন যে মিউজিয়াম, এটা হলো সেই মিউজিয়াম আমি যদি ভুল না করে থাকি। কারণ এই মিউজিয়ামে যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সে যে ল্যান্ডমার্কগুলো আছে, 1000 বছরের পুরনো যে বিভিন্ন স্ট্যাচুগুলো রয়েছে, যারা বিভিন্ন সময় রোমানদের শাসন আমলে প্লাস মুসা আল ইসলামের আমলে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ছিল, তো সেগুলো এখানে না তারা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে। এখানে যে স্ট্যাচুগুলো আপনারা দেখছেন, যা ইগুলো দেখছেন আপনারা, মনুমেন্টগুলো দেখছেন, এগুলো সবই হলো 1000 বছরের পুরনো। সেগুলো সবই হলো 1000 বছরের পুরনো। আর এই যে ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ভুল না করি উনি সম্ভবত মুসা আল ইসলাম, যাকে মাসিহ বলা হয়ে থাকে ইংলিশে, নানান জায়গায় দেখলাম তার লেখা। আর এখানে যাদের হেড দেখতে পাচ্ছেন, আমি জানি না এটা কাদের মাথা ভাই, আমি তো ইতিহাসে এত ভালো ছাত্র না, তা আমি এত কিছু জানি না। তবে আমি যেটা চেষ্টা করতেছি আপনাদেরকে সেই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখানোর জন্য, এবং মিউজিয়াম ঘুরতে ঘুরতে যখন আপনি ইন্টারেস্টিং কিছু দেখবেন, যদি আপনারা চিনে ফেলেন যে ভাই জজ ভাই অত মিনিট অত সেকেন্ডে যে মালটা দেখাইছেন, সরি মাল না, অত মিনিট অত সেকেন্ডে যে জিনিসটা দেখাইছেন ভাই আমি চিনছি, ভাই এই ব্যক্তির আমি চিনছি, যার কিনা হিস্ট্রি স্টুডেন্ট, যার কিনা এই ধরনের বিশেষ করে বাইবেল যারা পড়ে এবং মন দিয়ে পড়ে, বাইবেলের হিস্ট্রি সম্পর্কে ভালো ধারণা আছে, তারা হবে। কিন্তু আমরা হয়তো বলতে পারবো না। যেমন এগুলো কিন্তু সব গ্রিক ভাষাতে লেখা, গ্রিক বা রোমান ভাষাতে এগুলো লেখা, যদি আমি ভুল না করি। তো এখানে যে ব্যক্তি, এটাই কি যীশু খ্রিস্ট কিনা আমি জানি না ভাই। এখানে আরেকজনের মূর্তি আছে। তো আমি টোটাল মিউজিয়ামটা আমি একটু হেঁটে হেঁটে আমি আপনাদেরকে দেখাই। তো শানু, বুঝতে তো পারছো এটার বয়স কত জানো তো? প্রায় 600 বছর, 1400 সালে নির্মাণ হয়েছে। তো এখন ভ্যাটিকান সিটির মাটি খুঁড়ে বা আশেপাশে এই যে যারা খ্রিশ্চান ধর্মাবলম্বী ছিল, মানে ওই তারা পৃথিবীর যেখানে যে প্রান্তে তাদের খ্রিস্টান ধর্মের সাথে সম্পর্কযুক্ত নবী, ওদের আমলে তো নবী ছিল, তো সেই নবীদের ওই আমলে যেসব এই পুরাতত্ত্ব যেটাকে বলে আর্কিওলজি, যে জিনিসগুলো ছিল মাটি খুঁড়ে পাইছে, পাহাড়ের গায়ে পাইছে, বিভিন্ন রাজপ্রাসাদে পাইছে, বা অন্য দেশ থেকে নিয়েছে। যেমন এখানে অনেক মূর্তি আছে যেগুলো আনা হয়েছে জেরুজালেম থেকে। যারা রাজা বাদশারা ছিল তারা এটাই পছন্দ করতো, তাদের ওই সময় তার ছবি টবি ছিল না, তাই না? তো এই কারণে ওরা ওদের যে বড় বড় যে শিল্পকার্য যারা করতো, যে শিল্পী যারা, তো সেই দামি দামি শিল্পীতে দিয়ে এই পাথরের ভিতরে এগুলো বানানো নেই তো ভাই সম্ভব ছিল না। তো কাজে এটা দেখলে তো সামনে লোম দাঁড়িয়ে যাওয়ারই কথা। 1000 বছর পুরনো মানুষের সেই মানুষগুলো তো এখন আর বেঁচে নাই। এখন সারা দুনিয়া থেকে এই মূর্তিগুলো এনে তারা কী করছে, এই ভ্যাটিকান মিউজিয়ামে রাখছে। তো আমি আপনাদেরকে ভ্যাটিকান মিউজিয়ামে সেই মূর্তিগুলো দেখা। তো চলো আমরা আগে বাড়ি। এই যে দেখো, আমার কাছে মনে হইতো, তোমার কাছে মনে হইতো এটা একটা তুচ্ছ মূর্তি, তাই না? একটা তুচ্ছ একটা স্ট্যাচু, কিন্তু এটার ভিতরে রয়েছে আসলে বিশাল এক কাহিনী। এখন কিছু কাহিনী এখানে লেখাও আছে, কিন্তু এগুলো তো একটা একটা করে সামনে পড়া সম্ভব না, তাই না? অসংখ্য মূর্তি। চলো আমরা পুরা এটা ঘুরে একটুখানি দেখি। তো কিছু বলো শানু, তোর ফিলিং বলো, কিছু বলো, কেমন লাগতেছে তোমার? সবসময় তো তুমি মডার্ন কিছু একটা দেখো, তাই না? সবসময় মডার্ন কিছু একটা দেখো। এখন তো আসছো, এই যে যেমন দেখো যে এখানে একটা মহিলা এখানে শুয়ে আছে, বাচ্চা নিয়ে শুয়ে আছে। হাতটা টাচ করো না লরেন, হাতটা টাচ করো না, দেখছেন? এগুলো কাদের মাথা ভাই আমি জানি না। এই মহিলা বাচ্চা কোলে নিয়ে শুয়ে আছে, আমি জানি না। এই লোক, উনিও ন্যাংটা, তবে ওনার নুনুর উপরে মানে একটা পাতা দেওয়া, খেয়াল করছে নাকি? ওনার নুনুর উপরে একটা পাতা দেওয়া। ভাই সরবেন না, বলছে সরবের কিছু না। আমি এক্স্যাক্টলি যা দেখতেছি ভ্যাটিকান মিউজিয়ামে এসে আপনাদেরকেও তাই। তারপরে এখানে কিছু আছে, এই যে এখানে এক বেচারা বসে রয়েছে, তার পায়ের সামনে আরেকটা শিশু আছে। এই শিশু ও ন্যাংটা। এখানে ছেলে না মেয়ে তা জানি না, এও ন্যাংটা। আর এখানে অনেক, এই যে এখানে আরেক ভদ্র মহিলা আছে, দেখে বোঝা যাচ্ছে উনি ভদ্র মহিলা। এখানে কিছুটা ডিটেলস লেখা আছে, চলেন আরও দেখাই। এখানে মনে কিছু কিছু লেখা আছে, এখন এগুলো একটা একটা করে তো দাঁড়িয়ে দিলে পড়া সম্ভব না। তো এইটা কে দেখো তো শানু, এটাকে চেনো? ইউ নো হু ইজ শি? এটা চেনো কে?
আমি তো জানি না ভাই কি লেখা আছে। অরিন খুঁজে পাও কি না দেখো না, এ কে চিনো নাকি? চিনো কে? তুমি চিনবা কই থেকে? আরে কেউ কি চিনেন এটা কে? আচ্ছা এখানে আরেক ভদ্র মহিলা আছে, চিনি না আমি। তবে এই মনে খুব রানী টানি কিছু একটা হবে বুঝছো, যার মাথায় এটা এত সুন্দর করে বানানো। এটা রানী মর্যাদার কেউ হবে, রাজাদের বউটু হবে। চলেন আরও দেখেন, এই যে এই পাশে আরও কিছু মূর্তি আছে, এই পাশে আরও কিছু মূর্তি আছে। এই যে এখানে একজন এখানে আছে, এই যে এখানে একজন বসে রয়েছে। এটা তো বিশাল বড় মূর্তি, দেখছো নাকি? আইডিয়া বা, এটা তো বিশাল বড় মূর্তি। এই যে আরেকজন আছে এখানে। এখন এই যে পাতা যে নুনুর উপর দিয়ে দিছে, এটা মনে পরে বসাইছে, যেহেতু দেখতে খারাপ লাগে একটা মিউজিয়ামের ভিতরে, তো এর জন্য হয়তো এটা দিছে। দেখছো, এগুলো কিন্তু সংগ্রহ করা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এগুলো না সংগ্রহ করা। এই যে এখানে লেখা আছে, কি ভাষায় লেখা আছে তাও জানি না। এখানে লেখছে পার্থনীয় সিজারিস ভিএলপিয়া, তারপরে আর কিছু দিন তারিখ লেখা আছে। তো এই মেয়েটার মূর্তি এটা। আর এক ভদ্রলোক, তো কঠিন এক অবস্থা, এই ভদ্রলোকের নাম কি জানি না। এই যে এখানে এগুলো লেখা আছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন পারলে একটু কমেন্ট করে জানেন। এটা দেখাই, পুরাটা আমি ঘুরে আসি, চলেন আপনাদেরকে নিয়ে পুরাটা আমি ঘুরে আসি। তো সেইখান থেকে যখন যুদ্ধে জয় করার পর সেই দেশে যে মূর্তি টুর্তি যা কিছু পাইছে, যেটা তাদের ধর্মের সাথে সংশ্লিষ্ট, সেই মূর্তিগুলো এখান থেকে এনে, বিভিন্ন জায়গা থেকে এনে তারা এই ভ্যাটিকান সিটিতে এখানে সেফ রাখছে এবং মানুষদের জন্য এটা খুলে দিয়েছে। দেখেই বোঝা যায় এটা কোনো একটা দেশের কোনো মূর্তি না। বিভিন্ন দেশ থেকে তারা যুদ্ধ জয় করার পর এই মূর্তিগুলো তারা সংগ্রহ করে নিয়ে এসে এইগুলো এখানে বসেছে। তারপরে রোমান সাম্রাজ্য যখন বিভিন্ন নেতারা ছিল, এম্পেরররা ছিল, তাদের বউ ছিল, বাচ্চা কাচ্চারা ছিল, সারাসারি ছিল, প্রজারা ছিল, তো তাদের বিভিন্ন ছবি টবি এখানে আনছে। যেমন এই যে এখানে একটা মেয়ে আছে, বেশ উচ্চল, আমরা দেখেই যাচ্ছে, ওই যে মেয়েকে বুকের দুধ খাওয়াচ্ছে, ভালোই লাগতেছে দেখতে, এই অবস্থা। আর এইগুলো মনে হয় পরবর্তীতে এই নুনুর উপরে এইগুলো পাতা জাতীয় কিছু একটা এনে বসেছে। আমার মনে হয় প্রথম যে এই মূর্তিগুলো ছিল এগুলো সব ন্যাংটাই ছিল। এখন এই কোনো কারণে হয়তো বা সরকার চিন্তা করছে যে না, এবার দেখতে তো খারাপ দেখা যায়, তো এটা একটা নুনুর উপর কিছু একটা পড়ায় দিই। যেমন এই যে এই লোকটা দেখতে তো অনেকটা বাঘের মতো দেখা যায় না, সিংহ নাকি? এই লোকটা দেখতে তো অনেকটা সিংহর মতো লাগে। আর এখানে কি তার নাম না কি লেখা আছে আল্লাহ জানে, ভাই আমি তো জানি না। তো চলুন আরেকটু যাই। পাশাপাশি যদি ইংলিশ একটু লেখা ডিটেলস বলে দিত, তাহলে পাবলিকে দেখে একটু মজা পেত, বুঝছেন? ইংলিশ একটু লিখে দিলে পাবলিক দেখে একটু মজা পাইতো, কিন্তু এখন তার মজা পাবে না। এই যে যেমন লেখা আছে, পাশে যদি এটা ইংলিশ দিত, পাবলিক আরেকটু জানতে পারতো। লরেন, এক্সাইটেড? কিছু ছবি তুলছো তোমরা এটার ভিতরে? তো এখান থেকে হয়তো বাইরে বের হয়ে যাবে, তো আমরা এখান থেকে বাইরে বের হব না। ও আচ্ছা, এখানে তো বিশাল বড় আছে। Excuse me, if I go this side I can come back again, right? Okay, so go to the Sistine Chapel is this way. অনেকক্ষণই তো প্রায় 10 মিনিট 11 মিনিট ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখালাম। তো এগুলো সবই হলো গ্রিক অ্যান্ড রোমান সম্রাটরা, যখন গ্রিক এবং রোমান যখন বিভিন্ন সম্রাটরা শাসন করছে, তো তাদের শাসন আমলে যে মূর্তি টুর্তি তারা বিভিন্ন জায়গায় পাইছে, এগুলো আইনে তারা এখানে আইনা জমা করছে। তো